আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতেছেন, আজকের ভিডিওটি আপনাকে খুবই সাহায্য করবে। ভিডিওটি না থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমরা কষ্ট করে ভিডিও বানাই, আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না। না করলে ভালো লাগে না, ভিডিও বানাতে ভালো লাগে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনি কোথায় যাচ্ছেন? ইলা ওয়েন তাযহাব। ইলা ওয়েন তাযহাব, আপনি কোথায় যাচ্ছেন অথবা কোন দিকে যাচ্ছেন। অনেকে বলতে পারেন যে এটা ভুল। ইনতা ওয়েন রোহ, এটা হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন সেটা বললেও হবে, এটা বললে শুদ্ধ হবে। যেমন আঞ্চলিক ভাষা আছে তেমনি শুদ্ধ ভাষাও আছে। আমি বাজারে যাই। আনা যাহিব ইলা সুক। আনা যাহিব ইলা সুক মানে হচ্ছে আমি বাজারে যাচ্ছি। আনা যাহিব অথবা আনা যাহিব মানে হচ্ছে যাচ্ছি। ইলা সুক মানে হচ্ছে মার্কেটের দিকে। আনা যাহিব ইলা সুক। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? হাল ইউমকিনুকা মুসাআদাতি। এই কথাটি আপনি বলতে পারেন মুমকিন সোইনি মুসাআদা, আমাকে কি আপনি সাহায্য করবেন, এইভাবে বলতে পারেন। হাল ইউমকিন মুসাআদাতি, এইভাবেও বলতে পারেন। আমি সাহায্য চাই। উরিদ আল মুসাআদা। উরিদ আল মুসাআদা, আমি সাহায্য চাই। আপনি কি সুস্থ আছেন? হাল ইনতা বিখায়ের। আপনি কি সুস্থ আছেন? হাল ইনতা বিখায়ের। আমি সুস্থ আছি। আনা বিখায়ের, আমি সুস্থ আছি মানে হচ্ছে আনা বিখায়ের, আমি সুস্থ আছি। আপনি কি খুশি? হাল ইনতা সাঈদ। হাল ইনতা সাঈদ এর অর্থ হচ্ছে আপনি কি খুশি। হাল ইনতা সাঈদ, সাঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। হাল ইনতা সাঈদ, আমি খুশি এর অর্থ হবে আনা সাঈদ। আনা সাঈদ হাম আনা, খুশি। আমি খুশি এর মানে হচ্ছে আনা সাঈদ। আপনি কি ক্ষুধার্ত? হাল ইনতা যাও। হাল ইনতা যাও মানে হচ্ছে আপনি কি ক্ষুধার্ত। আপনি কি ক্ষুধার্ত। হাল ইনতা জাআন, এভাবে বলতে পারেন। আপনি কি ক্ষুধার্ত? আমি ক্ষুধার্ত। আনা জাআউ অথবা আনা জোয়ান, এভাবে বলতে পারেন। যে আপনি যেভাবে বলে স্বস্তি বোধ করেন সেভাবে বলতে পারেন। আবার অনেকে আমরা যারা আঞ্চলিক বাঙালি বা হিন্দি তারা বলে আনা জোয়ান মানে হচ্ছে আমি ক্ষুধার্ত। সেম, কোনো ডিফারেন্স নেই। আনা জাআউ মানে হচ্ছে আমি ক্ষুধার্ত। আনা জোয়ান আঞ্চলিক আর শুদ্ধ ব্যবধানটা হচ্ছে এখানে। আপনি কি পানি পান করবেন? হাল আস্তাশরাব আল মা। হাল তাশরাব আল মা, আমরা চলিত ভাষায় বা আমাদের বুঝার ক্ষেত্রে সহজ করে বলে তারা ইনতা শারাব ময়া। ইনতা শারাব ময়া মানে তুমি কি পানি পান করবে। আমি পানি পান করব। আশরাব আল মায়। আশরাব আল মা, অথবা বলতে পারেন আশরাব আল ময়া মানে হচ্ছে আমি পানি পান করব। আমরা বলি খাই, তারা বলে পান করা। আশরাব আল মা। আপনি কি চা খাবেন? হাল তাশরাব আশ-শাই। হাল তাশরাব আশ-শাই মানে হচ্ছে আপনি কি চা খাবেন। হাল তাশরাবু, আপনি কি পান করবেন। আশ-শাই মানে হচ্ছে চা। হাল যখন বলবে তখন এটা প্রশ্নবোধক হয়ে যায়। আমি চা খাবো। আশরাব আশ-শাই। আশরাব আশ-শাই। আপনি কি কফি খাবেন? হাল তাশরাব কাহওয়া। হাল তাশরাব কাহওয়া মানে হচ্ছে কি আপনি কি কফি খাবেন। এখানে কফি শব্দটিকে কফি মানে হচ্ছে কাহওয়া, অথবা চলিত ভাষায় তারা বলে গাহাওয়া। হাল তাশরাবু গাহাওয়া বা হাল তাশরাবু কাহাওয়া, আমি কফি খাবো। আশরাবুল কাহওয়া, আমি কফি খাবো। আশরাবুল কাহওয়া, আমি কফি খাবো। আপনি কি সিগারেট খান? হাল তাদখুন। হাল তাদখুন মানে হচ্ছে আপনি কি সিগারেট পান করেন বা ধূমপান করেন। হাল তাদখুন, আমি সিগারেট খাই। আদখুন, আনা আদখুন, এভাবে বলতে পারেন। আপনি কি মদ পান করেন? হাল তাশরাব আল খামার। হাল তাশরাব আল খামার। হাল এই কথাটি যখনই বলবে তখন প্রশ্নবোধক হয়ে যাবে। হাল তাশরাব আল খামার, তুমি কি পানি পান, সরি তুমি কি মদ পান করো। আমি মদ পান করি। আশরাবুল খামার। আশরাব আল খামার, আশরাব শব্দের অর্থ হচ্ছে পান করা। আল খামার শব্দের অর্থ হচ্ছে মদ। আশরাব আল খামার, আমি মদ পান করি। আপনি কি ধূমপান করেন? হাল হাল তাশরাব। হাল তাদখুন। হাল তাদখুন মানে হচ্ছে কি আপনি কি ধূমপান করেন। যদি বলা যায় হাল তানতা তাদখুন, অথবা চলিত ভাষায় আমরা এভাবে বলি ইনতা শারাব দখান মানে হচ্ছে তুমি কি পান ধোঁয়া ধোঁয়া খাও কিনা বা ধোঁয়া পান করো কিনা। আমি ধূমপান করি। আনা তাদখুন অথবা আনা শারাব দখান, এভাবে বলা যেতে পারে। আপনি কি গাড়ি চালান?
হাল তাকুদ আস-সাইয়ারা, হাল তাকুদ আস-সাইয়ারা, অথবা এভাবে বলতে পারেন যে হাল আনতা সুক আস-সাইয়ারা, মানে তুমি কি গাড়ি ড্রাইভ করতেছো। হাল তাকুদ আস-সাইয়ারা অথবা হাল তাসুক আস-সাইয়ারা, মানে তুমি কি, অথবা ইন তাসুক সাইয়ারা এভাবে বলতে পারেন। আমি গাড়ি চালাই, আকুদ আস-সাইয়ারা অথবা আনা সুক সাইয়ারা, মানে হচ্ছে আমি গাড়ি চালাই বা চালাচ্ছি। আপনি কি বাসে যাবেন? হাল সাতাখুদ আল হাফিলা, হাল সাতাখুদ আল হাফিলা বা ইনতা রাহ আল হাফিলা, মানে হচ্ছে তুমি কি বাসে যাবে। অথবা এভাবে বললেও বুঝবো যে ইনতা রাহ বাস, মানে তুমি কি বাসে যাবে। আমি বাসে যাব, আনা খুদ আল হাফিলা, সা খুদ আল হাফিলা, সা খুদ আল হাফিলা, মানে হচ্ছে আমি বাসে করে যাব। এখানে হাফিলা শব্দের অর্থ হচ্ছে বাস। আপনি কি ট্রেনে যাবেন? হাল সাতা খুদ আল কিতার, হাল সাতা খুদ আল কিতার, মানে হচ্ছে তুমি কি বাসে ট্রেনে করে যাবে। এখানে ট্রেন শব্দের অর্থ হচ্ছে গিটার। সাখুদ আল কিতার, মানে হচ্ছে আমি ট্রেনে যাব। সাখুদ আল কিতার, মানে হচ্ছে আমি ট্রেনে যাব। আপনি কি হেঁটে যাবেন? হাল তাযহাব মাশিয়ান, হাল তাযহাব। আবার এভাবে জিজ্ঞেস করতে পারেন ইনতারো এমসি, মানে হচ্ছে তুমি কি হেঁটে যাবে। হাল তাযহাব মাশিয়ান, মানে তুমি কি হেঁটে যাবে। আপনি যেটা বলতে সহজ মনে হয় সেটা বলবেন। আমি হেঁটে যাব, সা তাযহাব মাশিয়ান। আর যদি বলেন যে আনা রাহ এমসি, এভাবেও হবে, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।